এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 2। সকালবেলা উঠে অনলাইন ক্লাস আমি করিয়ে ফেলেছি। এবার আমি যেটা করব, আজকের প্ল্যানিংটা একটুখানি তোমাদের বলে দিই, যে তাহলে তোমরাও ব্লগে বুঝতে পারবে আমি আমার প্ল্যানিং অনুযায়ী আদৌ চলতে পারলাম কি না। তো সবার প্রথম হচ্ছে আজকে থেকে আমি রান্না করা স্টার্ট করব। কালকেও করেছি, মানে আগেও করতাম, ঠিক আছে, তো ব্রেকফাস্ট এগুলো করতাম। তো টপিকে আসি, সেটা হচ্ছে যে এবার আজকে হচ্ছে কি আমি অনেক কিছু অর্ডার করে দিয়েছি। আজকে আমি ভাবলাম যে কালকে আমি এত হেলদি ব্রেকফাস্ট, হেলদি ওই এর ভিডিও দেখেছি, অনেক দিন ধরেই দেখি, কিন্তু লাঞ্চেরটা কখনো দেখিনি। তো লাঞ্চেরটা দেখলেও পসিবল হতো না, কারণ আমার কাছে ফ্রিজও ছিল না। অনেকে দেখতাম ওরকমভাবে প্যাক করে ওটস রাতের জন্য রেখে দেয় এরকম রকম, তো সেটা পসিবল হতো না, বাট এখন সবই পসিবল। ওকে, সেই কারণে আজকে যেটা করব, আজকে ভেবেছি দুপুরবেলায় চিকেন স্যালাড বানাবো, সেটাই খাবো। সকালবেলায় এখন আমি অলরেডি গ্রিন টি খেয়ে নিয়েছি, ওটা ছাড়া তো আমার দিন শুরুই হয় না, চলেও না। এবার যেটা খাবো সেটা হচ্ছে ব্ল্যাক কফি, দেন মুসলি বানাবো, মুসলি খাবো, দেন হচ্ছে গিয়ে একটুখানি সমস্ত কিছু স্যালাডের সমস্ত কিছু রেডি করে নেব আগে, যাতে আমার তখন লেট না হয়ে যায় খেতে। তারপর আমি ফ্রেশ হব, বা তার আগে ফ্রেশ হওয়ার আগে ভালোভাবে আমার শ্যাম্পুরই ভিডিও আছে, তো সেটার জন্য আগে হচ্ছে গিয়ে আমার একটা ফাউন্ডেশনের ভিডিও আছে, একটা শ্যাম্পুর ভিডিও আছে। আগে ফাউন্ডেশনটা করব, দেন শ্যাম্পুর ভিডিওটা করব, প্রমোশনের ভিডিও করে ফ্রেশ হয়ে তারপর বসবো হচ্ছে স্ক্রিপ্ট লিখতে। ততক্ষণে আই থিঙ্ক মানে লাঞ্চ করে প্রায় সন্ধেই হয়ে যাবে যতদূর সম্ভব। দেন স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দেবো, তারপর হচ্ছে গিয়ে আরও কিছু কাজ আছে। লাইফটাকে আমার বেশ ভালো লাগছে। আর আমি নতুনভাবে নিজেকে নতুনভাবে চিনতে জানতে শুরু করছি। আমি এতদিন বলতাম যে আমি রান্না কেন করব, রান্না করতে ভালো লাগে না, বাট তারপর ভগবান বলল ওকে ওয়েট বেটা ওয়েট, আমি দেখছি তোকে, আমি তোকে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো তারপর যাই হোক, হ্যাঁ, আমার রান্না করতে বলতে না, আমার চাইনিজ রান্না করতে বেশি ভালো লাগে, বা এই স্যালাড টাইপের রান্নাগুলো করতে বেশি ভালো লাগে। মানে অ্যাকচুয়ালি বাড়িতে রোজকার যে খাবারটা, ভাত ডাল ফুলকপি আলুর তরকারি, এগুলো আমার অতটা করতে ভালো লাগে না, বাট বেঁচে তো থাকতে হবে, বাঁচতে গেলে ভাত খেতে হবে, একবেলা হলেও ভাত খেতে হবে। আর আমি আমার একজন ছাত্রীকে বলেছি ওকে পুরো নিউট্রিশন প্ল্যান করে দিতে, অ্যাকচুয়ালি ও ডক্টর। তো আমি ভাবলাম আমি কেন খুঁজতে যাবো, যেখানে আমার ছাত্রীরা আছে, ইভেন আমার লয়ার স্টুডেন্ট আছে, ইউনিভার্সিটির টিচার যারা, তারাও স্টুডেন্ট আছে। তো আমার কাছে মোটামুটি সব আমার সেটেল হয়ে আছে, এরকম একদম নিজেকে ঘিরে ঘিরে রেখে দিয়েছি। সমস্ত ছাত্রীরা আমাকে এরকম একদিকে প্রবলেম হলেই একেবারে ছাত্রীদের কাছে চলে যাব। যাই হোক, বিগ বাস্কেটে সকালবেলা অনেক কিছু অর্ডার করেছি, চলো একটুখানি দেখাই। আমি এখানে ব্ল্যাক কফি বানালাম, একটু ব্ল্যাক কফি খাবো। কফি বানাতে গিয়ে দেখি কফিটাই শেষ। এত কিছু অর্ডার করলাম, আগে যদি দেখে নিতাম একটুখানি, তাহলে কফিটাও দিয়ে দিতাম। আছে একটা কফি পাউচ আছে, কিন্তু নেসক্যাফের এইটা নেই। যাই হোক, এখন তো আর খাবো না, যদি রাতে আবার রাতের জন্য কিছু অর্ডার দিই তখন খাবো। তো যাই হোক, তোমাদেরকে দেখাই আমি কি কি অর্ডার করেছি। প্রথমত অর্ডার করেছি এই এত কিছু। আমাকে দাদাটা বলছে যে তুমি নিয়ে যেতে পারবে তো, এরকম। হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো, তুমি দাও। ওপরে ওঠে, কিন্তু ওই মানুষগুলোর কাছেও এত জিনিসপত্র থাকে, একবার নিচে গিয়ে নিয়ে এলেই তো কি আর আছে। যাই হোক, সবার প্রথম আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে, সরি, ইন্ডাকশনে রান্না করব। আমি না সাইজটা নিয়ে একটু চিন্তিত, আমি জানি না, আমি প্রথমে না বুঝতে পারছিলাম না, তারপর ভাবলাম যে বড়টাই দিয়ে দিই, 3 লিটারের যেটা। আমি জানি না এটা কেমন হবে, আমি সব মাপটা কখনো, আমার মনে হলো আমি কাউকে জিজ্ঞাসাও করবো না, তার কারণ আমি নিজেই ঠকবো, ঠকে শিখবো। মানুষ শেখালে সেটা খুব খারাপ ভাবে শেখায়। থোড়া জ্যাদা রাখো, ঠিক আছে, বেশ অনেক। এইটা মানে আমার মুখের থেকেও বড় এটা, বাট ঠিক আছে, বেশ অনেক কিছু রান্না করতে। একজনের জন্য ওকে,
ওকে, আমি এটা বাড়িতে দিয়ে চলে আসবো মাকে। তারপরে আমি একটা এইরকম বললে মানে এটার মধ্যে একসাথে আমি চিকেন, মাশরুম, ডিম ভাজা সবকিছু একসাথে হয়ে যাবে এটাতে। ওকে, 3 লিটার মানে এইরকম সাইজ হয়, তোমরা বুঝে নিলে তো। এরপর যখন নেবে এর থেকে ছোট 1.7 লিটার বা এরকম একটা কিছু ছিল সেটা নেবে। বাট আমার এটা কেনাতে কোনো রকম আফসোস নেই। এটা 1000 টাকা পড়েছে ইয়েতে, বিগ বাস্কেটে। ওকে, নেক্সট আমি অর্ডার করেছি ফল। সত্যি কথা বলতে এই কাজের চাপে এত কিছুর মধ্যে আমার 2 ঘন্টা ওয়েস্ট করে সত্যি কথা সময় নেই বাজারে যাওয়ার। যাদের সময় আছে তোমরা, আমি তাদেরকে বলবো প্লিজ বাজারে গিয়ে করো। হ্যাঁ, বিগ বাস্কেটে হয়তো কিছু কিছু প্রাইস বেশি পড়ে, বাট সত্যি কথা বলতে আমার সময়ের এখন অনেক দাম, মানে আমাকে সময় খুব বাঁচাতে হয়, সমস্ত কিছু খুব টাইম করে চলতে হয়, সেই কারণে আমার ক্ষেত্রে সত্যি সম্ভব নয়। যাই হোক, ডিম অর্ডার করেছি, বাট ডিমটা এখান থেকে কিনে নিলেই ভালো হতো, খুব একটা বেশি দাম যদিও পড়ছিল না বলে, সেই কারণে আমি এখান থেকে অর্ডার করলাম। নেক্সট লা 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 লা। তিনটে একসাথে কত যেন প্রাইস একটা পড়লো। এই তিনটের প্রাইস হচ্ছে 170, বাট এটা মনে হয় 115 বা কিছু একটা প্রাইস আমার পড়েছে এই যে 3টে কাঠের। এক্সাক্ট কাঠের নাকি জানি না। যাই হোক, আমি এটা একটু নিয়েছি যাতে একটুখানি তরকারি ডাল তুলতে পারি। আর এটা দিয়ে কি করব জানি না, আর এটা দিয়ে রান্না করব। নেক্সট নিয়েছি এই যে এটা একটা সিড, সেসমি সিড মানে তিল অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তিল। এটা নিয়েছি স্যালাড বা কোনো কিছুতে দিয়ে খাওয়ার জন্য। আমি এর আগে এক জায়গায় গিয়ে স্যালাড খেয়েছিলাম, তো সেখানে এটা ফ্লেভারটা মানে এটা মুখে যখন পড়ছিল আমার খুব ভালো লাগছিল, তো ওটা নিয়েছি। এটা আমাকে বাঁচাবে। আমি নর স্যুপ খেতে খুব পছন্দ করি, কিন্তু নর্মাল মানে দোকানে এই নর স্যুপের এই প্যাকেটগুলো পাওয়া যায় না। অনেক আগে 5 টাকার এই প্যাকেটগুলো পাওয়া যেত, তখন ম্যাগি না খেয়ে আমি এই স্যুপের এটা খেতাম। আর শীতকালে আমি বলেছি আগের ভিডিওতে স্যুপ খেতে আমি ভীষণ পছন্দ করি। নেক্সট যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম একটা পিলার নিয়েছি, যে পিলারটা খুবই দরকার ছিল আমার। বাট এইরকম একটা কালার কেন দিয়েছে আই ডোন্ট নো, আমি এই কালারটা মোটেই দিই। যাই হোক, এখানে এটা আমার আগেও ছিল, আমি মানে এটা আমি খুব পছন্দ করি। জল পড়ছে। এই হচ্ছে সুইট কর্নের প্যাকেট। ওয়েট, এটা আমি ফ্রিজে রেখে দিই এখনই। আচ্ছা, নেক্সট যেটা দিয়েছি দুধের প্যাকেট দিয়েছি, এগুলো সবই ফ্রিজে রাখতে হবে। মাশরুম দিয়েছি, আমি বললাম এত আমি আজকে স্যালাড বানাবো, স্যালাড বানিয়ে দুপুরে লাঞ্চটা করবো, কারণ ভাত রান্না করার মতো এখন আমার কাছে সময়ই নেই, কোনো মানেই হয় না এখন ভাত রান্না করে খাওয়া। তো সেই কারণে হচ্ছে গিয়ে এখন মানে কোনোভাবেই পসিবল নয়। আর এই যে বেল পেপার দিয়েছি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, বানাবোই যখন স্যালাড ভালো করেই খাবো। কি সুন্দর দেখতে, কি ব্রাইট কালারটা দেখো। এই কালারের ড্রেস পরে পাহাড়ে বরফের মধ্যে ডান্স করলে খুব ভালো লাগবে, তার সাথে একটা রেড লাভ। ওকে, এগুলো আমি সেট করব। ও মাই ডার্লিং ডার্লিং, জীবনে খারাপ সময় আসা খুব দরকার। খারাপ সময় এলে মানুষ চিনতে পারবে, খারাপ সময়ে তুমি নিজেকে চিনতে পারবে, নিজেকে জানতে পারবে, বুঝতে পারবে। ব্যাস এইটুকুই দিয়েছিলাম। কফিটা খাই কথা বলতে বলতে। আগে আমি ব্ল্যাক কফি খেতে পারতাম না একদম, আমার খুবই 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 বাজে লাগতো। বাট তারপর লাইফে যেদিন থেকে তুমি এটা বুঝে যাবে যে
জাস্ট তোমার মাইন্ডকে একটু বোকা বানাতে হবে। মাইন্ড এটুকু মানে আমাদের মাইন্ড না, মানে আমি যদি সহজ ভাষায় বলি, অনেক স্কুলে পড়া বাচ্চা আমার ব্লগ দেখো, সহজভাবে যদি বলি যে আমাদের মাইন্ড রিয়ালিটি আর ড্রিমের মধ্যে পার্থক্য বোঝে না। তো আমরা যদি একটু মাইন্ডকে বুঝিয়ে দিই যে তোমার কাজ এটা, তো মাইন্ড ওটাকে মাইন্ডে নিয়ে নেয় দেন ওটার ওপর কাজ করা শুরু করে। তো আমরা অনেক বেশি মানে তো তো বিষয়টা কি হয় যে যখন তুমি বলবে যে ঠিক আছে ইটস ওকে, এটা তো একটা খাবারই, 2 দিন ট্রাই করলেই আমি পারবো, তুমি যদি মাইন্ডকে এটা বুঝিয়ে দাও, তুমি 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পর ঠিক পারবে, মানে তোমার ওটা ক্যাজুয়াল হয়ে যাবে। তুমি যখন ভাববে না যে জাস্ট একটা খাবার, এটা আমার জন্য ভালো, এটা আমার জন্য হেলদি, তো আমি এটা খাওয়া শুরু করি, তো দেখবে এটা তোমার ধীরে ধীরে এটা তোমার প্র্যাকটিসে হয়ে যাবে আর অভ্যাসে দাঁড়িয়ে যাবে। ঠান্ডা লাগাটা কালকে যতটা ছিল ততটার থেকে কমেছে। রাতে স্যুপ খেয়ে একদমই পেট ভরেনি, তো যার জন্য হচ্ছে কি আমি আবার কুকারে ভাত রান্না করেছিলাম। কুকারে ভাত রান্না করে তারপর ঘি ভাত লঙ্কা দিয়ে খেয়েছি। তারপর হঠাৎ করে ভেবেছিলাম ডিম ভাজবো, তারপরে দেখলাম যে ডিম নেই। স্যাড লাইফ। মানুষ তোমাকে যত আঘাত করবে, তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে যে অ্যাকচুয়ালি তুমি খুব স্ট্রং। আর আমার ক্ষেত্রে যখন আমাকে কেউ কষ্ট দেয়, তারপর আমি আরো বেশি প্রোডাক্টিভ হয়ে কাজ করতে পারি। আমি জানি না কেন, আমার মাঝে মাঝে মনে হয় যে আমাকে কেউ দুঃখ দিচ্ছে না কেন, তাহলে আমি কামব্যাক করতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আর একটা কোথায় গেল ভাই? একটাই দিয়েছিল, আর একটা দিয়েছিল না? একটাই মনে হয় দিয়েছিল। যাই হোক, তাহলে এটা এমনি প্যাক করে রেখে দিই, সবকিছু ভুলে যাই। আমি একদিন জুতো পরতে ভুলে গেছি, আমি নিচ পর্যন্ত চলে গেছি, দুটো দুটো ফ্লোর নিচে গিয়ে আমার মনে পড়েছে আমি জুতো পরিনি। আবার এসে তাড়াহুড়ো করে বেরিয়ে যে জুতো জুতো পরে খালি পায়ে যাচ্ছি, আর র্যাপিডো দাদাটা ফোন করেই যাচ্ছে, র্যাপিডো না ইনড্রাইভ, দাদাটা ফোন করেই যাচ্ছে যে দাঁড়াও দাদা, আমি না জুতো পরতে ভুলে গেছি, আমি আসছি। হচ্ছে গিয়ে আমি একটুখানি ব্রেকফাস্ট করব হচ্ছে মুজলিটার মধ্যে এইটা ফ্রুটস নাটস সমস্ত কিছু দেওয়া থাকে, সিডস সমস্ত কিছু দেওয়া থাকে। এই যে এটার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। আচ্ছা এটা কিন্তু এটার কৌটো নয়, যাই হোক, এটা ওটসের কৌটো, মুজলির আলাদা থাকে, এটার মধ্যে সবই মেশানো থাকে, তো আলাদা করে কোনো কিছু করতে হয় না। তাই কারণে আমি মানে এটাই খেতে বেশি পছন্দ করি। আমার এটা আর এটা করতেও বেশিক্ষণ লাগবে না, জাস্ট 3-4 মিনিটেই হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। 2 মিনিটের ম্যাগি তো হয় না, তবে 2 মিনিটে এটা হয়ে যাবে। এটার মধ্যে একটু কলা দেব আর একটু মধু দেবো, ব্যাস দিয়ে খেয়ে নেবো। এই যে হয়েও গেল, শেষ। তোমাদের যাদের আমার মতো সময় কম, তারা চাইলে ওটস না কিনে এরকম মুজলি কিনতে পারো, ফ্রুটস অ্যান্ড নাটস, বিগ বাস্কেট, তারপর ইনস্টামার্ট, অনেক জায়গায় পেয়ে যাবে। আর যাদের আশেপাশে দোকান আছে তারা সেই দোকান থেকেও কিনতে পারো, দোকানেও হয়তো পাওয়া যাবে না, ঠিক জানি না, নিশ্চয়ই পাওয়া যাবে। কলা, এটা গলে গেছে, আর অ্যাকচুয়ালি যদি কলাটা একটু গলা হয় তাহলে বেশি সুবিধা হবে। তার কারণ মানে আমি তো ছিলাম না, তার কারণ হচ্ছে যে ভালো করে তুমি এটাতে মেশাতে পারবে। দূর, দয়া করে কেউ গ্লাভস পরে রান্না করুন বলবেন না, হ্যাঁ ঠিক আছে? তো গ্লাভস পরে যদি বাড়িতে রান্না করা যেত তাহলে মায়ের হাতের আলু ভাতে আর কোনোদিনও ভালো লাগতো না। মানুষ তো বিশ্বাস করি না মানুষকে, কেই আবার কি কমেন্ট করে বসে। ফিল মুভির একটা আছে না, রিস্টার্ট, আমার বিষয়টা এখন সেরকমই মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এইরকম মোটিভেশনাল গান শোনা খুব দরকার। দূর দূর, একটা সময় পর আমি রিয়েলাইজ করি যে যেগুলো একটা সময় একদমই ভালো লাগে না, তারপর পরিস্থিতির চাপে সেগুলোকেই ভালো লাগাতে হয়।
এবং সেগুলোই তারপর ভালো লেগে যায়, তখন আর আগের জিনিসগুলো ভালো লাগে না। এটা টিফিনেও নিয়ে যেতে পারো, কারণ এটা বানানো খুব ইজি, মানে এটা মাকেও সাহায্যের হাত বাড়াতে হবে না, তুমি নিজেই বানিয়ে নিতে পারবে। আর কেউ যদি লাঞ্চেও চাও সেটাও নিয়ে যেতে পারো, তার কারণ এটা যে কোনো মুহূর্তে খাওয়া যায়, আর এটা খেতেও এত ভালো। হাই হাই কতগুলো আপেল কেটেছি, ঠিক আছে এই নয়তো আমার শেষ হবে না, আপেলগুলো খেতে তো হবেই। সাইজগুলো অনেকটা বড়, যাই হোক লাস্ট চিনি তো দেবো না, এমনিতেও কলা আছে, তবু একটু মধু দিলে আরো ভালো লাগবে। খুলছে না কেন দুধ? হয়ে গেল, ব্রেকফাস্ট রেডি। হচ্ছে গিয়ে আমার ভিডিও শ্যুট হয়ে গেছে। ভিডিও শ্যুট বলতে ফার্স্টের যে শটগুলো সেগুলো নিলাম, নেওয়ার পরে ফ্লেক্সির জেল এখন অ্যাপ্লাই করে বসে আছি। এরপরের যে শটগুলো, যে শাইনি যে হেয়ারটা দেখাবো সেটা শ্যাম্পু করার পর নেব। আমি হচ্ছে গিয়ে আবার রেডি হয়ে আমাকে ফাইনাল শটটা নিতে হবে, নিয়ে এডিট কমপ্লিট করে ভয়েস ওভারটা দিয়ে দিলাম। আমি এখনই ভয়েস ওভার দিয়ে যতটা শ্যুট করলাম ততটা এডিট করে রেখেছি, জাস্ট ফাইনাল শটগুলো অ্যাড করে ব্র্যান্ডকে পাঠিয়ে দেবো। তো ব্র্যান্ডকে পাঠানোর পরে তারপর আমি যাব হচ্ছে লাঞ্চ বানাতে। আর আমার এত ঘুম পাচ্ছে, আমি জানি না কেন, হয়তো মাথাতে এরকমভাবে ম্যাসাজ করলাম সেই কারণে। তো তারপর আজকে আই থিঙ্ক খেতে খেতে 4টে বেজে যাবে, লাঞ্চ করতে করতে কিছু করার নেই। বাট ওইখানে তখন মুসলিটা অনেকটাই খেয়েছিলাম। এখানে স্নান করে আবার রেডি হয়ে তারপর এলাম, আর আরও লেট হয়ে গেল আমার, মানে কি বলবো, আর আমার কিছু বলার নেই। আবার খিদে পেয়েছিল বলে আমি একটা ডিম সিদ্ধ তাড়াতাড়ি করে আর কলা খেয়ে নিয়েছিলাম, তার কারণ এখন দেখবে কটা বাজে, এই যে সূর্য ডুবতে চলেছে, মানে কি আর বলবো, কিছু বলার নেই। এখন আমি গিয়ে লাঞ্চ বানাবো, লাঞ্চ খাবো। লাঞ্চ আর বলা চলে কি এটাকে, ইভিনিং স্ন্যাক্স, তাই তো? আই থিঙ্ক সেটাই বেটার হবে বলা। যাই হোক, হেয়ারটার ফাইনাল শট যেটা ছিল সেটা নিয়ে নিলাম। এখন নিচে গিয়ে আমি আগেই আমাকে ভিডিও এডিট করে পাঠাতেই হবে, অলরেডি 4টে বাজতে যায়। তো তাতেই সূর্য ডুবে যাচ্ছে, মানে শীতকাল এলে এটাই হচ্ছে সমস্যা। দেন লাঞ্চ করব। দেখেছো, দেখ রহে হো বিনোদ, জিন্দগি কিসে कहते हैं। লোকে ভাবে যে খুব ইজি, সবটা খুব ইজি, এই তো গেলাম, এই তো ভিডিও বানালাম, এই তো হয়ে গেল। কম্প্রোমাইজ করতে হয় লাইফে, অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়। তবে সব কিছুর সাথে কম্প্রোমাইজ কিসের জন্য করা, যাতে নিজেকে জীবনে হ্যাপি রাখার জন্য কখনো কম্প্রোমাইজ না করতে হয়, নিজের স্বপ্ন পূরণের জন্য কখনো কম্প্রোমাইজ করতে মানে যাতে না হয়, সেই কারণে বাকি সমস্ত কিছুর সাথে কম্প্রোমাইজ করো। জীবনের স্বপ্ন, নিজের ইচ্ছে, আর কি বলবো, নিজের ভালো থাকা, এইগুলোর সাথে কখনো কম্প্রোমাইজ করো না, সারা জীবন করে যেতে হবে। আমি সেটা অনেক পরে এসে রিয়েলাইজ করেছি যে নিজের সাথে কখনো কোনো কম্প্রোমাইজ করতে নেই। নিজেকে ভালো রাখাটা খুব দরকার, তবে গিয়ে সবাইকে ভালো রাখা যায়। যাই হোক, এবার কথা বলতে থাকলে কথা বলতেই থাকবো, চলো নিচে যাই। নিচে যাওয়ার পরে আমি যেহেতু ছাদে শটটা ছিল, আমি ভাবলাম ছাদে একটুখানি শট নিয়েই নি, তোমাদের সাথে কথা বলেই নি। আর নিচে গিয়ে চলো এবার খাবারটা রেডি করতে হবে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। আচ্ছা, গাজরগুলো ওই যে খোসা ছাড়ানোর যে ইয়েগুলো হয় সেইটা দিয়েই আমি আরও গ্রেড করেছি, মানে ওটা দিয়েই করেছি, তাই জন্য এরকম স্লাইসগুলো হয়েছে। এটা আমি একটা ব্লগে দেখেছিলাম, তো ফরেনে দেখেছি যে ওরা এরকমভাবেই প্রত্যেকে গাজরগুলো কাটে, যেগুলো আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এইভাবে রেডি করেছি, তো দিয়ে দিয়েছি। এই প্রথম কেউ দেখবে সালাদের মধ্যে লঙ্কা। ফাইনালি চিকেন স্যালাড বানানো কমপ্লিট। অ্যাকচুয়ালি এটা চিকেন স্যালাড বলা চলে না, এটার মধ্যে অনেক কিছু আছে। এটার মধ্যে মাশরুম আছে, এটার মধ্যে পনির আছে, চিকেন আছে, ক্যাপসিকাম আছে, কর্ন আছে। তো তোমরা যদি এই রেসিপিটা চাও দেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এবার আমি
টেস্ট করে দেখবো যে কেমন হলো। ওকে, দারুণ। সারাদিন কাজের পর এটা অমৃত।